আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হজের মৌসুম চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা মক্কা মুআজ্জমা এবং মদিনা মুনওয়ারায় সমবেত হয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ করা ফরজ। আর কেউ অস্বীকার করলে তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সমগ্র উম্মাহকে যাদের সামর্থ্য আছে তাদের হজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, তার কোনো পরোয়া আল্লাহ তাআলা করেন না। কাজেই প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিকে হজ পালন করতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে হজ পালন না করে, এর জন্য সুস্পষ্টভাবে তার নাফরমানি হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেই ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহ তাআলা এর প্রতিগুণ করেন না। হজের আরকানগুলো পালন করতে গিয়ে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় আমাদেরকে জিয়ারত করতে হচ্ছে। হজের অনেকগুলো ফরজ এবং ওয়াজিব কর্মকাণ্ড রয়েছে, যেগুলো সুস্পষ্টভাবে প্রত্যেক হাজিকে পালন করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, উলিল আলবাব বলেছেন, জ্ঞানীদের জন্য সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এবং কেউ যদি আল্লাহ তাআলার মহব্বত হৃদয়ে ধারণ করে আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে গভীরভাবে ভালোবেসে, এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারদের নিকট নবী নিজের জানের চেয়ে আরো বেশি প্রিয়। আর বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলা হলো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একটা লোক ঈমানদার হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পর্যন্ত আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে নিজের পিতামাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে বেশি। তাহলে ঈমানের শর্ত হচ্ছে রাসূল পাককে মহব্বত করতে হবে সমগ্র কিছু থেকে বেশি। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জান থেকেও বেশি ভালোবাসতে হবে? রাসূল পাক বললেন, হ্যাঁ, লি নাফসিহি ওয়া মালিহি, নিজের জান এবং মাল থেকেও বেশি মহব্বত করতে হবে। কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত নিয়ে কেউ যদি হজ পালন করে, তাহলে দেখা যাবে প্রত্যেকটা কর্মকাণ্ড তাকে আনন্দ দেবে, প্রশান্তি দেবে। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আল ইনসানু সিররি ওয়া আনা সিররু, মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। তখন প্রেম নিয়ে যদি কেউ হজ পালন করে, সে যদি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাকে এমন চোখ দান করুন যে চোখ শুধুমাত্র আপনার প্রেমেই শিখতে হবে, এমন হৃদয় দান করুন যে হৃদয় শুধুমাত্র যেন আপনাকেই স্মরণ করে। আল্লাহর স্মরণে যে হৃদয় সদা জাগ্রত থাকে, আল্লাহ জিকিরের মধ্যে ব্যস্ত থাকে, সে অনেক কিছুই উপলব্ধি করতে পারে ওইখানে গিয়ে। মুহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি তার ফুতুহাতে মক্কিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে তার অসংখ্য অলৌকিক ঘটনা তিনি অবলোকন করেছেন। এই জন্য আল্লাহর আরেফ যারা, আল্লাহর প্রিয় ব্যক্তিরা ওইখানে গিয়ে অনেক ঘটনা তারা অবলোকন করেন। তারা অনেকটা একটা স্বপ্নের মধ্যে থাকেন, মনে হচ্ছে অন্য একটা জগতের মধ্যে বিচরণ করছেন। কাজেই আমরা প্রতিটা কর্মকাণ্ড যেন মহব্বত নিয়ে, প্রেম নিয়ে আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে হজের কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাচ্ছি অন্য নবী রাসূলরা যে কাজগুলো করেছেন, এই কাজগুলো ওই এলাকাগুলো সফর করার নামই হচ্ছে হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ৯ জিলহজ আরাফার ময়দানে উপস্থিত হওয়ার নামই হচ্ছে হজ। আরাফার ময়দানে ৯ জিলহজে উপস্থিতির কি বৈশিষ্ট্য রয়েছে? এখানে হযরত আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, তার দোয়া কবুল হয়েছিল, বিবি হাওয়ার সাথে তার দেখা হয়েছিল। কাজে আরাফার ময়দানের স্মৃতি হচ্ছে আদম আলাইহিস সালামের স্মৃতি।
তারপরে আমরা উমরা করার পরে মাকামে ইব্রাহিম মুসল্লা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের চিহ্ন আছে আপনারা জানেন, এর পিছনে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। তাহলে এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচিহ্ন। তারপরে আমরা সাই করা, সাফা মারওয়ার মধ্যে সাই করা, এই স্মৃতি কার স্মৃতি? হযরত হাজের এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি। আপনারা হয়তো অনেকেই জানেন এই ঘটনা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজের এবং ইসমাইল আলাইহিস সালামকে শিশু অবস্থায় রেখে তিনি চলে যাচ্ছেন, ওই কাবা চত্বরের মধ্যে তখন কোনো অস্তিত্ব কিছুই ছিল না, ঘরবাড়ি ছিল না, গাছপালা ছিল না, একটা মরু অঞ্চল। কিছু খাবার এবং কিছু পানি দিয়ে যখন চলে যাচ্ছেন, বিবি হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে হাঁটছেন। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে এই জড় মানব শূন্য জায়গার মধ্যে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছিলেন না। শেষ পর্যন্ত তিনি বললেন, আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে। এতক্ষণ স্বামীর পিছনে পিছনে তিনি হাঁটছিলেন। যখন বললেন আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, যেহেতু আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। কি পরীক্ষা তাদের উপর দিয়ে গিয়েছিল! তাদেরকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে উম্মুল কোরা মক্কা নগরী করে উঠেছিল। আর আপনারা জানেন, জমজম যে কুয়া আছে, এখানে রেখে হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে তিনি সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করছিলেন, পানির তল্লাশি করছিলেন পানির জন্য। তিনি যখন মুভ করলেন, হাঁটছিলেন, এক জায়গায় এসে পাহাড়ের আড়ালে পড়ে যাওয়ার জন্য তিনি দৌড়িয়েছিলেন। এই যে দৌড়ানো, এই যে সাই করেছিলেন 7 বার, প্রত্যেক হাজী সাহেবের জন্য এটা হজের আরকান হয়ে গিয়েছে। প্রত্যেক হাজী সাহেবদেরকে হযরত হাজেরার যে কর্মকাণ্ড, এটাকে প্রত্যেক হাজী সাহেবকে করতে হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা। শুধু তা না, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া আমার নিদর্শন। একজন আল্লাহর প্রেমিক, আল্লাহর একজন প্রিয় দাসী, আল্লাহর প্রেমে সমগ্র কিছুকে উজাড় করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, তার নিদর্শনকে বলছেন আমারই নিদর্শন। তারপর আমরা যখন মিনার মধ্যে যাই, মুজদালিফার মধ্যে যাই, জামারার মধ্যে কঙ্কর নিক্ষেপ করি, এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের নিদর্শন। কাজে দেখতে পাচ্ছি সমগ্র কর্মকাণ্ডগুলি নবী রাসূলদের নির্দেশিত এবং নিদর্শনগুলো জিয়ারতের নামই হচ্ছে হজ। এখন প্রশ্ন জাগতে পারে, যেহেতু অন্য নবী রাসূলদের স্মৃতিময় জায়গা আমরা জিয়ারত করছি শ্রদ্ধার সাথে, অবশ্যই শ্রদ্ধার সাথে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিময় জায়গা যেটা আছে, যেখানে গারে হেরা, যাকে জাবালে নূর বলা হচ্ছে, এখানে কোরআন নাজিল হয়েছিল। এবং কোরআনে পাক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা বলা হচ্ছে এই লাইলাতুল কদরের গুরুত্ব সহস্র মাসের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল, এই রাতে কোরআন নাজিল হয়েছিল। এমন বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই যে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ পূর্ণাঙ্গতা দান করলেন। যেখানে কোরআন পাক নাজিল হয়েছিল যে পাহাড়ের মধ্যে, এইটা কি আল্লাহ নিদর্শন হবে না? 1000 বার আল্লাহ নিদর্শন হবে। কাজেই রাসূল পাকের যেখানে স্মৃতিময় জায়গাগুলো আছে, এগুলো জিয়ারত করা, মৌলুদুন নবী আছে, গারে সৌর আছে, এগুলো জিয়ারত করা, অন্য নবী রাসূলদের স্মৃতিময় জায়গা জিয়ারত করা যেমন আমাদের জন্য অবশ্য কর্তব্য, আর রাসূল পাকের স্মৃতিময় জায়গা এটা অবশ্যই আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য রাসূল পাকের মহব্বতই হচ্ছে আমাদের ঈমান। আর হজের নির্দেশনা এটাই আমাদেরকে বলে, তোমরা স্মৃতিময় নবী রাসূলদের স্মৃতিময় জায়গাগুলো জিয়ারত করো। তারপরে আপনারা লক্ষ্য করলাম যে আমরা অন্য কর্মকাণ্ড করার পরে আমরা যখন হজের আনুষ্ঠানিক ইবাদতগুলো শুরু হয়ে যায়, তখন আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে সূক্ষ্মভাবে যাচাই বাছাই করতে হবে। আমরা নির্দেশিত পথটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন, কারণ আগেও মানুষ হজ করেছে রাসূল পাকের আগে, কিন্তু নবীজি যেভাবে হজ পালন করতে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে এইভাবেই হজ পালন করতে হবে। এবং
বুখারী শরীফের মধ্যে 2129 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামাতুল মাদিনাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, আর আমি মদিনাকে হারাম ঘোষণা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলা হচ্ছে মসজিদুল হারামাইন, দুই হারাম, একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হচ্ছে মদিনা শরীফ। এই জন্য আমরা দুই মসজিদকেই হারাম হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেছেন, আল মদিনাতু কুলকারিয়ান ফি খাবাসাহা ওয়া ইনসা তিবুহা বলা হয়েছে। এবং এটা বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, 1883 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা হলো হাফরের মতো। হাফর যেমন কামার, হাফর দিয়ে জং পড়া লোহাকে পিটিয়ে পরিশুদ্ধ করে, সমগ্র জংকে বিদরিত করে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করে দেয়, তদ্রূপ মদিনার মধ্যে যদি কেউ যায়, মদিনাকে বলা হয়েছে যাবতীয় অকল্যাণকে পুড়িয়ে বিশুদ্ধ করে দেয়। এভাবে বিশুদ্ধ করে দেয় যে অন্তরে যে যত ময়লা আছে, অন্তরের মধ্যে যে মরিচা পড়ে যায়, রায়ানা বলা হয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলা মাদিনাতা। বলা হয়েছে ঈমান কি করবে, মদিনার দিকে এভাবে ফিরে আসবে। মদিনাতে বলা হচ্ছে উম্মুল ঈমান, মক্কা শরীফকে উম্মুল কুরা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে নবিউল উম্মি, প্রফেটদের কেন্দ্রস্থল, সৈয়দুল মুরসালিন তিনি। এখন মদিনা শরীফকে বলা হচ্ছে ঈমান কেন্দ্রীভূত হয়ে যাবে মদিনা কেন্দ্রিক, এবং বলা হচ্ছে মদিনার দিকে ঈমান এইভাবে ফিরে আসবে যেমন সাপ তার গর্তের দিকে ফিরে যায়। কালে মদিনা যত এক সময় দেখা যাবে যে ঈমান বিভিন্ন জায়গা থেকে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, কিন্তু মদিনা কেন্দ্রিক যে ঈমান, মদিনাকে ভালোবাসার যে ঈমান, এই ঈমানটাই মানুষের মধ্যে জাগ্রত থাকবে সর্বশেষ অবস্থার মধ্যে। আর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বুখারী শরীফের হাদিস, 1885 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আজআল মিন মদিনাতা দীফা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাতি। বলা হয়েছে, নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, মক্কায় যে বরকত তুমি দান করেছো, মদিনায় তার দ্বিগুণ পরিমাণ বরকত দান করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি মদিনা শরীফের মধ্যে মানুষ গেলে প্রশান্তি কেন অনুভব করে? আল্লাহর পক্ষ থেকে এখানে দ্বিগুণ, মক্কা শরীফ থেকে দ্বিগুণ পরিমাণ বরকত, রহমত এখানে নাজিল করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে দোয়া করেছেন, নিঃসন্দেহে এই দোয়া মকবুল দোয়া ছিল। আর মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পক্ষে সম্ভব সে যেন মদিনায় মৃত্যুবরণ করে, কেননা মদিনায় যে মারা যায় আমি তার জন্য শাফায়াত করব। এটা মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1374। আর হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই মসজিদে যে এক রাকাত নামাজ আদায় করে তা 50,000 ওয়াক্তের নামাজের সমমান হবে। কাজে এখানে মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করা অন্যত্র 50,000 ওয়াক্ত নামাজের আদায়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমরা হাজী সাহেবদের মধ্য থেকে একটা প্র্যাকটিস আছে, সবাই এটাই করি যে 8 দিন বা 40 রাকাত নামাজ মদিনা শরীফের মধ্যে আদায় করা হয়। এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার মসজিদে ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, সে জাহান্নামের আযাব হতে সে মুক্ত হবে এবং নিফাক থেকেও সে মুক্ত হবে। রাসূল পাকের মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে কেউ যদি 40 রাকাত নামাজ ধারাবাহিকভাবে আদায় করে তার, এবং এই বিশ্বাস রাখে, পবিত্র মন নিয়ে আদায় করে, তাহলে নিঃসন্দেহে সে জান্নাতে। বলা হচ্ছে জাহান্নাম থেকে সে মুক্ত হয়ে যাবে এবং নিফাক থেকে মুক্ত, মুনাফিকি সে মুক্ত হবে। মুনাফিকের শাস্তি কাফেরের চেয়ে বেশি হবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্যারান্টি দিয়েছেন যে এই বিশ্বাস ইয়াকিনের সাথে যদি এখানে কেউ নামাজ আদায় করে, অবশ্যই বিশ্বাসের দৃঢ়তার বিষয় আছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের খুশখবরি দিয়েছেন, তিনি বলেছেন, এটা বুখারী শরীফের 1120 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে 2460 নম্বর হাদিস। তিনি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ঘর এবং মিম্বরের মাঝখানে অংশটুকু হচ্ছে জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান। তাহলে এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? কেউ যখন মদিনা শরীফের মধ্যে গেল, এখানে জান্নাতের উদ্যানের মধ্যে সে প্রবেশ করলো, প্রবেশ করার পর 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ার কাছে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতের মধ্যে দাখিল করেছ, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি যাকে কিছু দান করো কখনো তা ফিরিয়ে নাও না, এটা তোমার স্বভাব না, আল্লাহ আমাকে জান্নাতে দাখিল করেছ, তুমি নিঃসন্দেহে আমাকে জান্নাত থেকে বের করে দেবে না। চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে দোয়া করে, নিঃসন্দেহে সে জান্নাতের অবগাহন করবে। আর হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ইন্তেকালের পরে, দুনিয়াতে ওফাত প্রাপ্তির পরে কেউ যদি জিয়ারত করতে চায়, এই ব্যাপারে খুশখবরি দিয়েছেন। তিনি বলছেন, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফায়াতি, যে আমার ইন্তেকালের পরে আমার কবর জিয়ারত করলো, তার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। আরো হাদিস শরীফে আরো বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার রোজা জিয়ারত করবে, সে যেন আমার সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করল। এতগুলো খুশখবরি আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন, যে ব্যক্তি একমাত্র কল্যাণ শেখা বা কল্যাণ লাভের উদ্দেশ্যে মসজিদে নববীতে আসবে, সে এক পূর্ণ হজের সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। কেউ যদি মদিনা শরীফের কল্যাণ লাভের জন্য অথবা মানুষের কল্যাণের জন্য অবস্থান করে, এখন সেখানে গমন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এক পূর্ণ হজের সওয়াব পাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে খুশখবরি দিয়ে সাথে সাথে সতর্কও করেছেন, খুশখবরির পাশাপাশি সতর্ক করেছেন। অনেকে মনে করেন যে আমরা মক্কা শরীফে হজ করতে গেলাম, মদিনা শরীফে যাওয়া কত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আমাদের খেয়াল রাখতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই হচ্ছে আমাদের ঈমান, ভালোবাসার প্রাণ কেন্দ্র হচ্ছে মদিনা। এবং তিনি বলেছেন, মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি, কেউ যদি কি করছে, যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েন, বললেন, মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি, গিয়ে বাইতুল্লাহর ঘরের মধ্যে সে হজ করলো, ইয়াজুনি ফাকাজ জাফানি, বলা হচ্ছে কিন্তু আমার জিয়ারতে আসলো না, আমার রোজা জিয়ারত করলো না, সে আমার উপরে জুলুম করলো। কি সতর্কতামূলক বলা হয়েছে। কাজে কেউ যদি হজ করতে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলো না, এবং সে যদি জালিম হয়ে আসে, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। নবী সতর্ক করে বলছেন, ওয়ালাম ইয়াজুনি ফাকাত জাফানি, বলা হয়েছে সে আমার উপরে জুলুম করলো। কাজে আমরা যেন হজ করতে গিয়ে রাসূল পাকের জিয়ারত বঞ্চিত না হই, জিয়ারত বঞ্চিত হলে আমরা জালিম হয়ে যাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাকের মধ্যে সূরা নিসার মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন, হায়াতুন নবী বলেছেন। কোরআনে পাকের মধ্যে স্ট্যাটাস দেওয়া হয়েছে নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালেহিন। শহীদদের মর্যাদা সিরিয়ালে 3 নম্বরের মধ্যে। এই শহীদদের ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিভাবে জীবিত তা তোমরা বুঝতে পারবে না। কাজে নবীদের ব্যাপারটা তো আরো বেশি উচ্চাঙ্গের, এবং বলা হচ্ছে আল আম্বিয়া আখিয়াও ফি কুবরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফের মধ্যে গমন করেন, তখন তিনি বলেছেন, আমি আমার ভাই মুসাকে দেখলাম ফি কুবরিহিম ইউসাল্লুন, কবরের মধ্যে নামাজ আদায় করছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি আমার ভাই ইউনুস ইবনে মাত্তাকে দেখলাম লাল উটের মধ্যে চড়ে পাঠ করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, কাবা শরীফের দিকে যাচ্ছে। এবং আমরা আরো জানি বাইতুল মুকাদ্দাসে রাসূল পাক যাওয়ার পরে তিনি ইমামতি করেছিলেন, সমগ্র নবী রাসূলরা মিসলি সুরতের মধ্যে এখানে উপস্থিত ছিলেন। নবীজি ইমামতি করেছিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম রাকাতে
আলাম তারা কাইফা ফাআলা, আর দ্বিতীয় রাকাতে লিইলাফি কুরাইশ দিয়ে নামাজ পড়েছিলেন। এবং তিনি হলেন সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন। তিনি সমগ্র নবীরা তার পিছনে নামাজ আদায় করেছিল। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে ইন্তেকালের পরেও সমগ্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসমা হচ্ছে তিনি হায়াতুন নবী। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, কেউ যখন তারা নিজেদের প্রতি জুলুম করে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূলু, এবং সে যখন ইস্তেগফার করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলও তাদের জন্য সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহ তাওবাতার রহিমা। এবং আল্লাহ তাআলা বলেছেন, লা ওয়াজাদুল্লাহ তাওবাতার রহিমা। এবং যখন আল্লাহ তাআলার কাছে কেউ ইস্তেগফার করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করলেন, তখন বলা হচ্ছে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলাকে তারা অতীব ক্ষমাশীল এবং পরম দয়াময় হিসাবে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ জিয়ারত করতে যায়, রাসূল রোজা শরীফে জিয়ারত করতে গিয়ে সালাম পেশ করে, নিজের সমগ্র আকুতি পেশ করে, নিজের গুনাহ খাতাগুলো তার সামনে আসে। আল্লাহ তাআলা যেহেতু তিনি হায়াতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তার জন্য যে আমার করবে, রওজা জিয়ারত করে আমি তার জন্য সুপারিশ করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। কাজেই যখন এই আরজুগুলো পেশ করে আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ গুনাহ করে এবং ইস্তেগফার করে এবং আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করেন, নিঃসন্দেহে আল্লাহ তার জন্য কি করবেন, তওবা কবুলকারী এবং পরম দয়াময় হয়ে যাবেন। কাজেই আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা যখনই হজ কেউ পালন করতে যাচ্ছেন বা সামনে হজ আছে, সবাইকে এইগুলো খেয়াল রেখে যদি কেউ সঠিকভাবে হজ পালন করে, নিঃসন্দেহে তার আল্লাহ তাআলা এইভাবে তাকে নিষ্পাপ করে দিবেন, যেন সে কোনো মায়ের পেট থেকে সন্তান যেভাবে জন্মগ্রহণ করে এভাবে তাকে নিষ্পাপ করে দিবেন। আর যেহেতু সামনে জিলহজ মাস চলছে, এই মাসে যারা হজ পালন করতে যাচ্ছেন না তাদের জন্য কিছু করণীয় আমল রয়েছে। এটা খুব বরকতময় এক মাস। প্রথম 10 দিন আমাদেরকে যতটা সম্ভব বেশি রোজা রাখার চেষ্টা করতে হবে, আর জিকির এবং দরুদের মধ্যে থাকা। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ হজ, ওই দিন রোজা রাখা, রোজা এইভাবে পালন করার ব্যাপারে এত বেশি বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন যে রোজা রাখে আরাফার দিন, তাহলে আগের এবং পরের বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেন। কাজে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি যাদেরকে কোরবানি করা হবে, মুস্তাহাব আমল হলো যাদের চুল নখ এইগুলো না কাটা, এটা মুস্তাহাব আমল। এবং তাকবীরে তাশরিকের কথা বলা হয়েছে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এবং কুরবানি আদায় করা। কুরবানি যাদের উপর ওয়াজিব করা হয়েছে, যাদের অবশ্যই কুরবানি আদায় করতে হবে। এবং কুরবানির আমল যেন লোক দেখানো না হয়। লোক দেখানো আমল যদি হয়, প্রতিযোগিতামূলক যদি হয়, প্রতিযোগিতা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু প্রদর্শনের জন্য প্রতিযোগিতা হয়। হাদিস শরীফে বলা হয়েছে যে পশু কুরবানি করা হলো, এই পশু হত্যার দায়ে সে অপরাধী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে হজের আরকান যারা হজ উমরা করবেন সঠিকভাবে পালন করা, পাশাপাশি এই মাসের যে দায়িত্বগুলো, এই মাসের ইবাদতগুলো সঠিকভাবে পালন করে আল্লাহ জাল্লা শানুহু নৈকট্য লাভের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।